প্রতিদিন একটাই চিন্তা, কি খাই, কি বানাই, কি রান্না করি। একরকম খাবার আর ভালো লাগতেছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই মাহে রমজানে প্রতিদিনই একই রকম ভাজা পোড়া খেতে খেতে কেমন যেন মুখে একটা অরুচি চলে আসতেছে। সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পাকোড়া। এই জন্য সবার প্রথমে একটা বাঁধাকপির টুকরো নিয়ে নিয়েছে, সেটাকে আমি ভাগ করে নিচ্ছি যেন খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে পারি। এই বাঁধাকপি কাটার সময় আমার খুবই ভয় লাগে, কুচি কুচি করতে গিয়ে হাতটাই না জানি কেটে ফেলি। এই জন্য খুব সাবধানে কেটে নিচ্ছিলাম, আর কুচি কুচি না হলে কিন্তু পাকোড়া ভাজতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এরপর নিয়ে নিয়েছি 3টি কাঁচামরিচ, এগুলোর পেছন সাইডটা খুব সুন্দর করে কুচি করে কেটে নিলাম এবং কাঁচামরিচগুলো গোল গোল করে কেটে নিয়েছি। সাথে কেটে নিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা। সবগুলো উপকরণ সুন্দর মতো কেটে নিলে আসলে পাকোড়া মাখানোর সময় খুবই ভালো হয়। যে কোনো রান্না বান্নার ক্ষেত্রে এই কাটাকুটিটা অনেক ভেজাল। আমি আলু এবং পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এখন সবগুলো উপকরণ একটা পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি এখন একে একে একটা বাটিতে, খুব সুন্দর একটা বাটিতে নিয়ে নিচ্ছি, যেন এখানে আমি খুব সুন্দরভাবে মাখতে পারি। এই ধরনের পাকোড়া আপনারা যত বেশি সুন্দর করে মাখতে পারবেন তত বেশি স্মুথ হবে এবং মুচমুচে হবে। আগে থেকে আমি খেসারি এবং হচ্ছে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। পড়তেছে না, দেখতেছেন? এই ব্লেন্ডার থেকে সহজে কোনো মশলা বা কোনো ডাল বাটা পড়তেই চায় না। এভাবে 2টা বাড়ি দিবেন, পড়ে যাবে। এবারে আমি 1 চা চামচ করে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া এবং 2 চা চামচ লবণ নিয়ে নিলাম। এখন এগুলোকে খুব সুন্দর করে মিক্স করব। ধুর, এই মিক্স করাটা না খুব কষ্টের, হাতটা একদম ব্যথা হয়ে যায়। যাই হোক, আমি মিক্স করে নিচ্ছি এবং যত বেশি সুন্দর করে আমরা মিক্স করব, বাঁধাকপির পাতাটা একদম স্মুথ হয়ে যাবে এবং তখন এভাবে দলা পাকিয়ে আমি বড়া বানানোর জন্য শেপ তৈরি করে নিতে পারবো। এত সুন্দর হয়েছে শেপটা, যেন কাঁচাই খেয়ে ফেলি, বাট কাঁচা তো খাওয়া যাবে না। এই জন্য গরম তেলে আমি খুব মুচমুচে করে সবগুলো বড়া আমি ভেজে নিচ্ছি। সরি সরি, বড়া তো না, পাকোড়া। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। বাহ, কি সুন্দর দেখছেন! একটার সাথে একটা সুযোগ পাইলে পরে না লেগে যায়, বুঝছেন? এভাবে ভেঙে দিবেন। একটা একটা করে খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে এবং আস্তে অল্প আঁচে ভেজে নিচ্ছিলাম, যাতে করে বাঁধাকপি সিদ্ধ হয়ে যায়। টানটানা, খাওয়ার জন্য প্রস্তুত। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটার সাথে একটু চালের গুঁড়ি মিক্স করতে পারেন, তাহলে আরও মুচমুচে হবে। আমার এমনি অনেক ভালো লাগে। আপনাদেরকে একটু ভেঙে দেখাই, হ্যাঁ? আপনারা তো আর খেতে পারতেছেন না, একটু দেখিয়ে শান্তি নেন। আর হ্যাঁ, এইভাবে আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা বানিয়েছেন কিনা বাঁধাকপির পাকোড়া। কি যে একটা মজা হয়েছিল! অবশ্যই সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।